আদিল আমির নামের এক খ্রিস্টান যুবক ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করেন কেন তিনি বাইবেলকে ভুল বা পরিবর্তিত বলেন। আদিলের দাবি বাইবেল ভুল হতে পারে না। উত্তরে ডক্টর জাকির নায়েক বিজ্ঞানের আলোকে বাইবেলের একটি বড় অসামঞ্জস্য তুলে ধরেন। তিনি বলেন বাইবেলের জেনেসিস অধ্যায় অনুযায়ী ঈশ্বর প্রথম দিনে আলো সৃষ্টি করেছেন, কিন্তু তৃতীয় দিনে সূর্য সৃষ্টি করেছেন। ডক্টর নায়েক প্রশ্ন রাখেন, সূর্য ছাড়া আলো কোথা থেকে এলো? বিজ্ঞান বলে চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোতেই চাঁদ আলোকিত হয়। কিন্তু বাইবেল বলছে উল্টো কথা। এরপর ঘটে আসল ঘটনা। ডক্টর নায়েক আদিলকে জিজ্ঞেস করেন তিনি কি নিজে বাইবেল পড়েছেন। আদিল স্বীকার করেন তিনি পড়েননি, শুধু শুনেছেন। তখন ডক্টর জাকির নায়েক একটি চমৎকার উদাহরণ দেন। তিনি বলেন, আপনার মা অসুস্থ হলে যদি রাস্তার কোনো লোক এসে বলে সে অপারেশন করবে অথচ তার ডাক্তারি ডিগ্রি নেই, আপনি কি তাকে অনুমতি দেবেন? নিশ্চয় না। আপনি আগে তার যোগ্যতা যাচাই করবেন। ঠিক তেমনি বাইবেল না পড়ে এবং গবেষণা না করে তর্ক করা বোকামি। সবশেষে ডক্টর নায়েক একটি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, পুরো বাইবেলে এমন একটি লাইন দেখান যেখানে যিশু বা ঈসা আলাইহিসসালাম নিজে বলেছেন আমি ঈশ্বর বা আমার উপাসনা করো। যদি দেখাতে পারেন তবে আমি আজই খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। আদিল এর কোনো উত্তর দিতে পারেননি, বরং হোয়াটসঅ্যাপে উত্তর দেওয়ার কথা বলে এড়িয়ে যেতে চান।